টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গঙ্গা চুক্তি নবায়ন এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় 20,000 কিলোমিটার খাল খনন সরকারের অগ্রাধিকার। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পানি সম্পদ মন্ত্রী বলেন, পানি নিয়ে চুক্তির সময় দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং কৃষি ও পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের প্রায়োরিটি সেখানে যে আমরা নির্বাচিত সরকার, পানির ন্যায্য হিস্যা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খুব শীঘ্রই স্টাডি কমপ্লিট করে আমাদের এই প্রজেক্টটাকে দৃশ্যমান করে আনার চেষ্টা করছি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, টেকসই উন্নয়ন ছাড়া সরকারের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়। সব মন্ত্রণালয়ের যৌথ কর্মপদ্ধতি ও বাস্তবায়নের মাধ্যমেই এলডিজি লক্ষ্য অর্জন করতে হবে। বিচ্ছিন্নভাবে এনএস সাহেব একটা পানির কাজ করবেন, হোম মিনিস্ট্রি একটু কড়াকড়ি করবেন নারী নির্যাতন বন্ধের জন্য, সমাজ কল্যাণ মন্ত্রী কিছু টাকা দিবেন। আমাদের ইনইকুয়ালিটিও কমিয়ে আনতে হবে। আমাদের এডুকেশন অ্যাভেলেবল করতে হবে সন্তানদের কাছে, গরিব ধনী নির্বিশেষে। এটা সকলকে নিয়ে বসে একটা ফর্মুলা রেডি করেন, কি কি পয়েন্ট অন্তত 2 মাসে একবার হলে মিনিস্ট্রিগুলি বসে যাতে এগুলি ইমপ্লিমেন্ট হয় সেইটার পরিকল্পনা গ্রহণ করবে। গ্রাম অঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার ত্রুটি তুলে ধরে মন্ত্রী আরো বলেন, অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যের জন্য অনেক কিছু আমাদের একত্রে ইন্টিগ্রেট করতে হবে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।